মোটামুটি এখানে ভালো কোয়ান্টিটি আধা কেজির মতো আমরা দিছি। ওয়াও, হ্যাঁ পোলা কমপ্লিট ভাই। গরুর গোশত 12 মিনিটে সর্বোচ্চ 12 মিনিট লাগবে ভাই, সর্বোচ্চ। এটা অতিরিক্ত হিট হলে অটোমেটিক অফ হয়ে যাবে। মানে হিট প্রোটেক্টিভ। ভাই মাংসটা আমার মনে হয় কমপ্লিট ভাই, হ্যাঁ একদম কমপ্লিট। 30 সেকেন্ডে চাল গুঁড়া হয়ে যাবে। ও বাবা, এই যে পুরা গুঁড়া। এতটুক সময়ের ভেতরে এই যে এরকম একটা আপনি এটা স্টিম দিয়ে ডিম থাকবে। সিদ্ধ, আলু সিদ্ধ, ভাপা পিঠা আর ইত্যাদি সব কিছু আপনি করতে পারবেন। 180 টাকা। 180 টাকার ভিতরে আপনি ডেইলি 3 বেলা হ্যাঁ 6 আইটেম রান্না করবেন, মাস শেষে বিল দিবেন মাত্র 180 টাকা। আস্তা আদা, আস্তা হলুদ যদি গুঁড়া না হয় বা পেস্ট না হয় তাহলে আমরা সম্পূর্ণ এটা চেঞ্জ করে দিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমাদের সাথে সিয়াম ভাইকে দেখতে পাচ্ছেন। আজকে আমাদের সাথে নিয়ে হাজির হয়েছে খুব চমৎকার মাল্টি ফাংশনাল কুকার। আপনি দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু পোলাওয়ের চাল রাখা আছে, পাশাপাশি গরুর গোশত রাখা আছে। নিত্য প্রয়োজনীয় যত রান্না সব এই মাল্টি ফাংশনাল কুকারে রান্না করা যাবে, তাই তো সিয়াম ভাই? জি ভাই অবশ্যই। আচ্ছা, সাথে সাথে কিন্তু একটা ব্লেন্ডার আছে। ব্লেন্ডারে কি ভাই সব কাজ করা যাবে? জি ভাই, ব্লেন্ডার সবকিছু করতে পারবেন, আদা রসুন হলুদ ইত্যাদি সবকিছু। আচ্ছা আচ্ছা, আজকে আপনি কি দেখাবেন? শুরুটা করবেন কি দিয়ে আজকে আমাদের আমরা সাথে? ভাই পোলাও রাখছি হাফ কেজি আর গরু মাংস রাখছি হাফ কেজি। আমার আচ্ছা। সাথে রান্না করে দেখাবো আজকে। আচ্ছা, এইটা এই মাল্টি ফাংশনাল কুকারে করবেন? জি জি। আচ্ছা, দেখি আপনি রান্নাটা কেমনে করেন। কতক্ষণ সময় লাগবে ভাই? গরুর গোশত হইতে তো সময় লাগে। সর্বোচ্চ 12 মিনিট লাগবে গরু গোশত হতে। গরুর গোশত 12 মিনিটে? সর্বোচ্চ 12 মিনিট লাগবে ভাই, সর্বোচ্চ। আচ্ছা, তাহলে দিয়ে দেখান তো দেখি। জি। আচ্ছা, কুকে দিয়ে দিলাম এখন জি। আমরা। এবার দেখেন ভেতরে কিন্তু আমরা একটা পেঁয়াজ টিয়াজ ভাজাভাজি চলতেছে। জি। আমরা মাংসটা দিয়ে দিতে পারি নাকি? জি জি, আমরা আগে পোলা চালটা বসে দিই। আচ্ছা, এটা পোলাও চালের জন্য? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আমরা তাহলে এটার ভিতরে পোলাও চালটা বসাই। এটা কত লিটারের ভাই? এটা হচ্ছে ভাই 2.8 লিটার। 2.8 লিটার। 2.8 লিটার। আপনি এটাতে ভাত রান্না করতে পারবেন 2 কেজি, আচ্ছা, পোলাও রান্না করতে পারবেন 1.5 কেজি, আর মাংস রান্না করতে পারবেন আপনি 3.5 কেজি। 3.5 মানে 3.5 কেজি মাংস রান্না করতে পারবেন। আর এছাড়া ভাত চাইলে 1.5 কেজি করতে 1.5 পারবেন। কেজি করতে পারবেন। আর পোলাও 2 কেজি? পোলাও 2 কেজি। দেখেন মোটামুটি এখানে ভালো কোয়ান্টিটি আধা কেজির মতো আমরা দিছি। যেহেতু মেম্বার কম মনে হয় ভাইদের, জি জি জি। এই জন্য অল্প রান্না। আপনারা চাইলে বেশিও করতে পারবেন, অল্পও করতে পারবেন। জি। গ্যাস সংকটের কারণে কিন্তু ভাই অনেকেই চায় যে আমি ইলেকট্রিক কোনো মাধ্যম নিব, জি জি। বাট ইন্ডাকশন চুলা কিনে অনেক বেশি ভেজাল করার চাইতে সিম্পল একটা সমাধান নিলে আমার মনে হয় অনেক ভালো হয়। অনেক ভালো। জি আচ্ছা, এটা এইভাবে আমরা এখানে এখন একটু চালটা ভেজে নিচ্ছি। জি। আপনারা চাইলে ভেজে নিতে পারবেন। এটা দেখেন এই পাশে ফাংশন আছে, যেখানে এটা অলরেডি কুকে আছে। হ্যাঁ। আমরা চাইলে এটা ওয়ার্মেও দিতে পারবো। আচ্ছা, এই পাশেরটা ওয়ার্মে আছে, আমি এটাকে কুকে দিয়ে দিব ভাই? জি জি অবশ্যই। আচ্ছা, এইটাও তাহলে আমরা কুকে দিয়ে দিই। তাহলে এই পাশেরটাতে আমরা রান্নাটা বসাই দিতে পারবো। ঢাকনাও আছে না? জি জি। আচ্ছা, এটা কয় জারের হয় ভাই? এটা হচ্ছে ভাই 3টা। 3টা পট থাকবে? এই একটা পেয়ে যাবেন নন স্টিকের। আচ্ছা, আপনি এটাতে ভাত, পোলাও, মাংস, গোস্ত সবকিছু রান্না করতে পারবেন। নন স্টিকের একটা পট দেওয়া হ্যাঁ। থাকবে। আর থাকবে আচ্ছা, হচ্ছে আপনার এসএস এর। এসএসএর এই যে আমরা হ্যাঁ, যেমন হ্যাঁ, এখানে হ্যাঁ। পোলাওটা রান্না পোলাও রান্না করতেছি, করতে পারবেন। এটা নাড়া দিতে হবে মনে হয় হ্যাঁ, এখন, না? অবশ্যই, অবশ্যই। এই যে দেখেন পোলাও কিন্তু চেতে গেছে, তেলটা জি। চেতে গেছে। এখন আমরা পোলাওটা ভেজে নিচ্ছি। দেখেন একটু ভাজা ভাজা করে আমরা যেভাবে বাসায় করি জি। এরকম একটা হাঁড়ি থাকবে, আর এই পাশে নন স্টিক একটা হাঁড়ি থাকবে। স্টিম কি আছে ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই, এটার সাথে একটা স্টিম থাকবে। আপনি এটাতে মোমো, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, আচ্ছা, ভাপা এই পিঠা, যে আপনি হচ্ছে সবকিছু, স্টিমটা। হ্যাঁ, এই যে দেখেন সবকিছু আপনি ভিউয়ার্স, এটাতে করতে পারবেন। এই যে একটা স্টিম থাকবে। এই যে এরকম আপনি একটা এটাতে স্টিম ডিম থাকবে। সিদ্ধ, আলু সিদ্ধ, ভাপা পিঠা আর ইত্যাদি সবকিছু আপনি এটাতে করতে পারবেন। আচ্ছা আচ্ছা, মোমো আর ভাপা পিঠা এগুলো সব হ্যাঁ, করতে পারবেন হ্যাঁ, স্টিমে। হ্যাঁ। মানে 3 হাঁড়ির রাইস কুকার বলতে হাড়ি পারি। রাইস করে এটা ভাই। কত ওয়াটের ভাই? এটা হচ্ছে ভাই আপনার 1000 ওয়াট। 1000 ওয়াট। 10 in 1। আপনি একটাতে আপনি 10 আইটেম রান্না করতে পারবেন। মিনিমাম 10 আইটেম? মিনিমাম 10 আইটেম এটাতে। মানে আমরা যদি বাসার জন্য ভাত করি, তরকারি করি, ডাল করি, মাংস করি, হ্যাঁ। এছাড়া ভাজাভাজি ছাড়া আর কি আছে? সবই তো হয়ে গেল। সবই সবই। বিরিয়ানি টিরানি করা যাবে? বিরিয়ানি সব নেহারি শুধু আচ্ছা, হবে একটু এটা। ডাইল নাইরা চাইলে আপনি পানি টানি দিয়ে দেন হ্যাঁ, তাহলে। অবশ্যই। পোড়া টোরা লাগে না তো না নাকি না ভাই? ভাই, পটরা লাগবে না। এই যে দেখেন এখন একটু পানি দিয়ে দেন। হ্যাঁ ভাই, আমরা এখন পানি দিয়ে দিব যেহেতু আমরা এটা লাঞ্চে খাবো। ওকে, এখন তাহলে আমরা এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিই। আর ভিউয়ার্স, রাইস কুকারের নিয়ম হচ্ছে আপনি 1 কাপ চাল দিলে 2 কাপ 2 কাপ পানি পানি দিবেন। এই মেজারমেন্টে দিলে রান্না করতে পারবেন। পারফেক্ট কুক যেটারে বলে। জি জি জি। ওকে, ঠিক আছে। আমরা দেখেন এখন এটাকে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। ব্যাস, আমাদের রাইসের জন্য মোটামুটি প্রিপারেশন হয়ে গেছে। তো আমরা তো এই পাশে পোলাও বসায় দিলাম। একটু ঢাকনা খুলে দেখাই দিই ভিউয়ার্স। দেখেন শুরু হয়ে গেছে। পোলাওয়ের রান্নার প্রসেসিং অলরেডি চালু। আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারা আপনাদের সামনে দেখতে পারবেন আমরা কিন্তু এই মাল্টিফাংশনাল কুকারে খুব সুন্দরভাবে পোলাওটা রান্না করব। এবার মাংসের পালা। আমরা একটু মাংসও বসাবো। জি। মাংস আমরা এখানে দেখেন একটা মজার ব্যাপার, আমরা কুকে দিছিলাম। জি জি।
তেলটা অতিরিক্ত গরম হওয়ার পরে এটা ওয়ার্মে গরমে চলে চলে গেছে গেছে অটোমেটিক। তো আমরা এটা আবার কুকে দিয়ে দেই। এবার আমরা অতিরিক্ত হিট হলে এটা কুকে অনেক সময় নিবেও না, জি জি, এটা অতিরিক্ত হিট হলে অটোমেটিক অফ হয়ে যাবে। মানে হিট প্রোটেক্টিভ। হ্যাঁ, এটা কিন্তু একটা সুবিধা আছে। হ্যাঁ হ্যাঁ, মানে বাসা বাড়িতে যখন মহিলারা কিংবা ধরেন আপনার 8-9 বছরের বাচ্চাটাকে আপনি একসময় একটা ছোট্ট দায়িত্ব দিলেন, ও যাতে কোনো দুর্ঘটনায় না পড়ে, তাই না? জি জি জি। ভাই এটা ধরলে লোডশেডিং হয় নাকি, মানে না, আপনার না। ঝাটকা মাটকা না দিবে না নাকি? ভাই, এটা সম্পূর্ণ মানে আপনার ইলেকট্রিক শর্টের কোনো চান্স নেই। দেখি আপনি পটে হাত দিয়ে রাখছেন, এই যে ভাই, এই যে হাত দিয়ে রাখছি, এই যে আমি হাত দিয়ে রান্না করতেছি, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা হয় না ভাই। আচ্ছা বাইরে আচ্ছা। কোনো হিটই হবে না। দেখেন আমরা একদম রিস্ক মুক্ত রান্না করতেছি। জি জি, এখানে এখন আমরা যে রান্নাটা বসাইছি, এটা মাংসটা ভাই বললো যে 12 মিনিটে 12 কমপ্লিট হবে। মিনিটে মাংস রান্না কমপ্লিট আজকে হয়ে যাবে। আমরা একটু কষায় নিচ্ছি, আপনারা কষায় নিতে পারবেন। যারা মেরিনেট করে ডিরেক্ট বসায় দিতে চান তারাও পারবেন, এছাড়া যারা চান যে কষায় নেবেন তারাও রান্না করতে পারবেন। জি ভাই এটা কোন ব্র্যান্ডের? এটা হচ্ছে ভাই হকিন্স কোম্পানি, এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান একটা প্রোডাক্ট, চায়না অ্যাসেম্বল। অ্যাসেম্বল হয় চায়না চায়না থেকে, হ্যাঁ। আচ্ছা এই পাশে আমরা একটু দেখাই। এটা হচ্ছে আপনার 2.8 লিটার, আর এটা হচ্ছে আপনার 1000 ওয়াট। 1000 ওয়াট? 1000 ওয়াট। এটার কালার হবে হচ্ছে তিনটা, একটা হবে হোয়াইট কালার, একটা এই যে এইখানে যে হোয়াইট কালারটা আমরা দেখছি, একটা হবে হোয়াইট কালার, আচ্ছা। একটা হবে রেড কালার, রেড আর একটা কালার হবে ইয়েলো কালার। ওকে, রেড কালার ইয়েলো কালার এই তিনটা কালার আছে। তবে সবথেকে রেড কালারটা খুব জনপ্রিয় এবছর। আচ্ছা, মানে রেড কালারটা নরমালি জনপ্রিয় হওয়ার কারণ আছে ভাই, এটা ময়লা টয়লা হইলেও অতটা বোঝা যাবে না। হ্যাঁ, অতটা বোঝা যাবে না। আচ্ছা, ও বাবা ওই পাশে দেখি তরকারি চড়চড় করতেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে হিট হয়ে গেছে, তরকারি জ্ঞান ট্যান ফিরছে ভালো মতো। জি, জি। আচ্ছা, আমরা রান্নাটা করতে করতে বাইরে কিছু প্রশ্ন করি ভাই। 1000 ওয়াট যেহেতু, জি। যদি আমরা রান্না বান্না করি মাসিক বিদ্যুৎ বিল কেমন আসতে পারে? ভাই মাসে সর্বোচ্চ বিল আসবে 180 টাকা। 180 টাকা? 180 টাকার ভিতরে আপনি ডেলি 3 বেলা হ্যাঁ 6 আইটেম রান্না করবেন, মাস শেষে বিল দিবেন মাত্র 180 টাকা। ছোট ফ্যামিলি ছোট যাদের আছে, ফ্যামিলি হলে সর্বোচ্চ 150 টাকা। ছোট ফ্যামিলিতে 150 টাকা? সর্বোচ্চ 150 টাকা। Oh যেটা বড় my এটা হচ্ছে বড় ফ্যামিলির জন্য সর্বোচ্চ 180 টাকা। আচ্ছা, আসলে অনেকেই কিন্তু ভেজাল মুক্ত রান্না চান। জি, জি, জি। যেমন এখন কিন্তু ঢাকা শহরে গ্যাস থাকলেও অনেক সংকট ভাই, গ্যাসটা একটু সংকট, মানে ঠিক মতো আসে না। 1800 টাকা। হ্যাঁ। একটা সিলিন্ডার ভাই 1 মাসও যায় না, না বাসায় অনেক দুর্ঘটনা হওয়ার চান্স থাকে। তো আপনি সিলিন্ডার ফালায় দেন, আপনার বাসায় কারণ থাকলে আপনি একটা রাইস কুকার নিয়ে যান ভাই। একদম একটা রাইস কুকার, ইয়েস। জি, জি, জি। কারণ এটা রাইস কুকার নয়, আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন multi-functional rice cooker। এই পাশে আমরা রাইস রান্না করতেছি, এই এই পাশে পাশে মাংস পোলাও। করতেছি। জি, জি। আবার এখানে দেখেন একটা স্টিম আছে, হ্যাঁ, আলু ভর্তা। হ্যাঁ। দেখা গেছে আপনি ঢেঁড়স ভর্তা। দেখা গেছে আপনি স্কুলে আপনার বাচ্চাকে নিয়ে গেলেন, আপনার বাচ্চাকে আপনি স্কুলে নিয়ে গেলেন, খাবারটা অটোমেটিক হয়ে অফ হয়ে থাকবে। Okay. আপনি স্কুল থেকে আসে আপনি আপনার বাচ্চা একসাথে খাবারটা খেয়ে নেবেন। মানে আমরা রান্না এখানে বসাই দিয়ে যদি চলে যাই, রান্না হ্যাঁ, হয় ওয়ার্মে চলে যাবে, ফর্মে অটোমেটিক চলে যাবে, এটা আপনার অফ করা লাগবে না। এটা তখন কি পুড়ে টুরে যাবে? না না ভাই, কোনো চান্স নেই। আর সব থেকে মজার বিষয় হচ্ছে ভাই, এটা আপনার খাবার রান্না করার ক্ষেত্রে হ্যাঁ। আপনার হিট কমানো বা বাড়ানোর কোনো অপশন নেই। আচ্ছা। আপনার খাবারটা যতটুকু হিট লাগবে অতটুকু হিট নিয়ে রান্না হয়ে অফ হয়ে যাবে অটোমেটিকলি। ওকে, মানে নরমালি যদি আপনার মাংস রান্না করতে এটার যে হিটটা প্রয়োজন, হ্যাঁ, হ্যাঁ, সেই হিটটা লাগবে। সেই হিটটা লাগবে। এরপরে অতিরিক্ত হিট হলে সেটা হিট রিডিউস করে ওই জায়গায় ওটা ওয়ার্মে আসবে। হ্যাঁ, অটোমেটিক ওয়ার্মে চলে আসবে। দেন আবার যখন ওর হিট প্রয়োজন হবে ও আপনি হিট নিবে, মানে এটার পাশে আপনার দাঁড়ায় থাকা লাগবে না, না। কোনো দাঁড়ায়- এটার পাশে দাঁড়ায় আপনি পাহারাদারি করবেন, না না, আপনার সে বডিগার্ড হওয়ার দরকার না নেই। না, কোনো দরকার নেই। নিশ্চিন্তে রান্না করতে হবে। অটোমেটিক এটা অফ হয়ে যাবে। আচ্ছা, আমরা এখানে একটু অল্প মাংস রান্না করতেছি, জি, জি। আপনারা চাইলে 3.5 কেজি করতে 3.5 পারবেন। কেজি করতে পারবেন, আর পোলা করতে পারবেন 1.5 কেজি, ভাত করতে পারবেন 1 থেকে 1.5 কেজি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটু রান্নাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করি। এখানে মাংসটা বসানো, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা রান্নাটা করতে পারবেন। এই যে ভাই পোলাও ভাতটা কিন্তু- দেখেন, এই যে দেখেন পোলাও কিন্তু অলরেডি হয়ে গেছে, হওয়ার পথেই দেখেন। হওয়ার পথে হয়ে গেছে, আর একটু হলে হয়ে যাবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি ভাই আপনি এখানে একটা ব্লেন্ডার রাখছেন। জি। এই ব্লেন্ডারের আবার কি মহত্ব আছে একটু বলেন। হ্যাঁ, এত ভাই। প্রোডাক্ট থাকতে ব্লেন্ডার নিয়ে আসলেন? ভাই কাস্টমারে ফোন দিয়ে বলে ভাই ভালো একটা ব্লেন্ডার দেন। এখন আচ্ছা। নাকি কি ব্লেন্ডার বের হয়েছে ভাই, হলুদ হয় না, হুম, আপনার আদা রসুন হয় না, চাউলের গুঁড়া হয় না, হ্যাঁ। বা 1 মাস 2 মাস গেলে বুস্ট চলে যায়। আচ্ছা আচ্ছা, তো আজকে আমরা যে ব্লেন্ডারটা আনছি এটা হচ্ছে ভাই কিয়াম কোম্পানির, এটা অরিজিনাল কিয়াম কোম্পানির 750 ওয়াটের ব্লেন্ডার। এটা 750 ওয়াট কি পারবে ভাই? হ্যাঁ ভাই, আপনার অনেকে 1400 ওয়াট ব্লেন্ডার কিনে নিয়ে যায়, কিন্তু বাসায় আদা পর্যন্ত হয় না। আদা ওই আঁশ থেকে যায়, থেকে যায়, চাউল গুঁড়া হয় না, হলুদ গুঁড়া হয় না। কিন্তু আজকে আমরা যেটা আনছি এটা হচ্ছে সম্পূর্ণ কিয়াম কোম্পানির অরিজিনাল 750 ওয়াট, যেটা আপনার 1000 ওয়াটের কাজ করবে। আচ্ছা এটা হচ্ছে জেনুইন 750 ওয়াট। ওকে ওকে, আমরা এখন এটাতে চাউল গুঁড়া করে দেখাবো। চাউলের গুঁড়া করে দেখাই। এইখানে দেখেন ভিউয়ার্স, লেখা আছে ধনিয়া, আদা, রসুন, পেঁয়াজ ইত্যাদি মশলা এবং চাটনি বানানোর উপযোগী করে তৈরি। হ্যাঁ এটার মানে হচ্ছে ভিউয়ার্স, কিয়াম কোম্পানি কিন্তু বাংলাদেশে প্রতিষ্ঠিত হ্যাঁ, brand। অনেক প্রতিষ্ঠিত কোম্পানি এবং অনেক তারা যা বলবে এটা যদি আপনি এখানে না করতে পারেন আপনি কিন্তু এটা চেঞ্জ পাবেন। এটা আমাদের কোম্পানি থেকে সব 5 বছরের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট।
মানে এই যে বলা আছে ভাই যে এখন ধরেন এখানে কিন্তু ভাই রসুন আদা পেঁয়াজ মশলা সবগুলো এগুলো না হইলে কি ফেরত? একবারে ফেরত। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে আপনি 3টা কন্টেনার পেয়ে যাবেন আপনি এটাতে। হ্যাঁ, এটাতে এখানে দেখেন আরেকটা জারে লেখা আছে, এই পাশে দেখতে পাচ্ছেন কিনা, গরম মশলা, মরিচ, গোলমরিচ, হলুদ, ধনিয়া, মানে হলুদও গুঁড়া করা যাবে। গুঁড়া করা যাবে, এটা আস্তা হলুদ আপনি গুঁড়া করতে পারবেন, নাইলে কিন্তু ফেরত, নাইলে চেঞ্জ। ওকে, আপনি এটা দেখা গেছে আদা রসুন পেস্ট করলেন বা জুস লাচ্ছি করলেন, এই যে এখানেও লেখা আছে, দেখেন এখানে লেখা আছে। এখানে আমরা একটু লেখাটা পড়ে দেখাই। এখানে দেখেন ভেজানো চাল, ভেজানো ডাল, সমস্ত রকম ফলের জুস, লাচ্ছি, মাঠা ইত্যাদি করার উপযোগী, মানে এগুলো সব আপনারা করতে পারবেন। হ্যাঁ, আর যেটা আছে আপনি এটাতে মানে অল্প কিছু মশলা করলেন। আচ্ছা চলেন আমরা একটু করে ফেলি, চালের গুঁড়া করি, দেখি হয় কিনা। একদম ভাই রুটি খাওয়ার মতো হবে তো? হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিক আছে। আমরা কিয়াম কোম্পানির একটা ব্লেন্ডার দেখাচ্ছি, 750 ওয়াট, দেখি কতটুকু শক্তি আছে। চাল গুঁড়া হয়ে যাবে। চাল গুঁড়া, হ্যাঁ ভাই, এই যে, ও বাবা, এই যে পুরো গুঁড়া এতটুক সময়ের ভেতরে? হ্যাঁ ভাই, এতটুকু সময়ের ভিতরে পুরো চাল সম্পূর্ণ গুঁড়া করে হয়ে আপনি তো চাল ভেজানো নাই, শুকনা চাল? শুকনো চাল দাও ভাই, আর এখন ভেজান তাহলে আপনি আরো গুঁড়া করে আপনি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কিন্তু খুব টাইট, এয়ার টাইটের মতো, দেখা যায় নিচ দিয়ে লিক হওয়ার সম্ভাবনা নাই, কোনো চান্স নেই, স্পার্কিং হওয়ার সম্ভাবনা নাই, আপনার কোনো রকম দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আপনি নাই। চাইলে আপনি আরেকটু গুঁড়া করতে আরেকটু গুঁড়া করে দিতে পারেন। ওকে, এই যে কমপ্লিট, গুড, সুন্দর। এই দেখেন একবারে তেলকম পাউডার, চমৎকার। তো এইরকম ভাবে খুব অল্প সময় ভাই, এটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে তো নাকি? হ্যাঁ ভাই, এটা কোম্পানি থেকে আমরা যেটা বললাম, কোম্পানি থেকে এটা 5 বছর রিপ্লেসমেন্ট চেঞ্জ। যদি আদা রসুন, যদি আস্তা আদা বা আস্তা হলুদ যদি গুঁড়া না হয় বা পেস্ট না হয়, তাহলে আমরা সম্পূর্ণ এটা চেঞ্জ করে দিব। 5 বছরের গ্যারান্টি, 5 বছরের গ্যারান্টি। সার্কিট ব্রেকার আছে? তাহলে ভাই এটা সরাই ফেলি আমরা, একটু সার্কিট। আর ভিউয়ার্স এখানে একটা মজার ব্যাপার দেখেন, ভাই এটা বুস্টটা কিন্তু অনেক হেভি বুস্ট, অন্যান্য ব্র্যান্ডের বুস্ট থেকে পাতলা বুস্ট, এটা কয়েকদিন পর আমরা খুলে যাবে। আবার এখানে পানি লাইন করা আছে, এখানে পানি পড়লে এটা মোটরে যাবে না, গড়ে পড়ে যাবে না। আর এর নিচে কিন্তু ভাই একটা সার্কিট ব্রেকার দেওয়া আছে, আপনারা যদি ইলেকট্রিক আপ ডাউন করেন কোনো রিস্ক বা কোনো নষ্ট কোনো চান্স নেই, ভোল্টেজ আপ ডাউনের ক্ষেত্রে অটোমেটিক এটা অফ হয়ে যাবে, আপনি ঠিক 5 মিনিট পর আবার টিপ দিলে এটা আবার চালু হয়ে যাবে। ওকে, আমরা নিচে একটু কিয়ামের কিছু ডিটেইলস দেখা আছে খোদাই করে, আমরা একটু সেটা আপনাদেরকে দেখাই। আর এটা কিন্তু 100% কপার কয়েল, অরিজিনাল, 18000 আরপিএম। ওকে, 30 মিনিটস একটানা আপনি চালাতে পারবেন। চমৎকার একটা প্রোডাক্ট ভাই। এটার আমরা প্রাইসটা বলে দিই, এটা প্রাইস কত রাখবেন? আজকে আপনার ভিউয়ার্সদেরকে ভাই খুব ধামাকা একটা প্রাইস দিব। ওকে, আজকের এই ব্লেন্ডারটা আগেরা নরমালি বিক্রি হতো আপনার 6500 টাকা। আচ্ছা, তো আজকে আমরা একবার ধামাকা অফার দিব মাত্র 5500 টাকা। 5500 টাকা? হ্যাঁ, মাত্র 5500 টাকা। কিয়ামের 3 জারের এই ব্লেন্ডারটা নিতে পারবেন মাত্র 5500 টাকা। হ্যাঁ, 750 ওয়াট 3 জারের মিক্সচার গ্রাইন্ডার কিয়াম 750 ওয়াট। আমরা একটু অন্য পাশে যদি ঘুরে দেখাই, এই যে ডিটেইলস, এটা এবিএস প্লাস্টিক, মানে নরমালি হাত থেকে পড়লে ভাঙার মতো প্লাস্টিক, কিন্তু এটা না। আর সবচাইতে বড় কথা দেখেন, কিয়াম মেটাল ইন্ডাস্ট্রি লিমিটেড, যেটা বিআরবি গ্রুপের প্রোডাক্ট, অনেক ভালো একটা কোয়ালিটি, মানে নিঃসন্দেহে নিতে পারবেন আপনারা, নিঃসন্দেহে আপনি এটা নিতে পারেন মাত্র 5500 টাকায় বিসমিল্লাহ ক্রোকারিজ থেকে। আমরা রান্নাটা দেখিয়ে দেব আপনাদেরকে। তো ভাই সিয়াম ভাই দেখেন তো কি অবস্থা। ভাই পোলাও কিন্তু ভাই অলরেডি হয়ে গেছে ভাই। ওয়াও, হ্যাঁ পোলাও কমপ্লিট ভাই, পোলাও অলরেডি দেখেন। হ্যাঁ পোলাও পুরো সম্পূর্ণ কমপ্লিট। এটা অলরেডি দেখেন হওয়ার পরে কিন্তু ওয়ার্মে চলে গেছে ভাই। হ্যাঁ, এখন কিন্তু শেয়ার কুকে নাই, মানে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, কোনো চান্স নেই ভাই, খাবার অলরেডি হয়ে গেছে। দেখেন আমরা কতক্ষণ সময় করছি, এর ভিতরে কিন্তু অলরেডি কি চমৎকার ভাবে পোলাওটা হয়ে গেছে। আপনি 2 মিনিট রাখলে খাবারটা পুরো ঝরঝরে হয়ে যাবে, একদম ঝরঝরা। এখনো দেখা যায় হালকা যতটুকু পানি লেগে আছে, এটা শুষে আমরা তাহলে ওয়ার্মে দিয়ে দেব দমে চাক। মাংসটা কি অবস্থা আমরা দেখি। হ্যাঁ, এই যে ভাই মাংসটাও কমপ্লিট ভাই, মাংসটা আমার মনে হয় কমপ্লিট ভাই, একদম কমপ্লিট। ওকে, চমৎকারই। দেখেন কত দ্রুত রান্না শেষ। ভাই এবার আমারে বলেন, 2.8 লিটার 1000 ওয়াট, সারা মাস 150 থেকে 180 টাকা, কত টাকা রাখবেন এই হকিংসের মাল্টি ফাংশনাল কুকার? এটা হচ্ছে ভাই আগে যে রাইস কুকারগুলো ছিল, ওগুলো আপনার দেখা গেছে নরমালি শুধু ভাত রান্না করা যেত। আপনি এটাতে ভাত, মাংস, পোলাও। আচ্ছা, এগুলাতে কি কোনো জয়েন্ট আছে? না না ভাই, এই যে দেখেন, এই যে আপনি দেখাই, আমি একটু দেখাই, এই যে ভাই এটা কিন্তু সম্পূর্ণ জয়েন্টলেস,
ইয়েস, সম্পূর্ণ জয়েন্টলেস হকিংস কোম্পানি। অন্যান্য কোম্পানি এখান থেকে কিন্তু জয়েন্ট থাকে, আপনার ভাতের মার বা তরকারি ঝোলটোল পড়তে গেলে সম্ভাবনা থাকে নষ্ট হয়ে যায়, নোংরা হয়ে যায়। সম্ভাবনা থাকে। ইয়েস, আর এটার কোনো চান্স নেই। আর এটার যে কয়েলটা আছে আপনার, এটার কয়েলটা কিন্তু অনেক বড় একটা কয়েল। আপনি চাইলে অন্য হাড়ি কিনে আপনি আলাদাভাবে আপনি এটা ইউজ করতে পারবেন। মানে এই যে সেম সাইজ, এই সাইজের হাড়ি বাজার থেকে কিনেও ব্যবহার করা যাবে। হ্যাঁ, যেটা কয়েলটা একটু দেখেন, এটা কয়েলটা কিন্তু ভাই 10 থেকে 10.5 ইঞ্চি একটা কয়েল। ওরে ভাই, এটা তো প্রেসার কুকারের কয়েলের মতো হ্যাঁ ভাই, লাগছে। এটা ভিতরে থাকবে নন স্টিক কোটিং করা, মানে ইলেকট্রিক প্রেসার কুকারের যে কয়েল, সেই কয়েলই সেই মনে কয়েল হচ্ছে। এটা দেওয়া হয়েছে। আর আমাদের এটা কিন্তু সম্পূর্ণ ওই যে জয়েন্ট করা, কোনো কয়েল কোনো দেখা যাবে না। এটা দেখেন, যেখানে জয়েন্টটা আছে এটা হচ্ছে মূলত কয়েল জয়েন্ট। Coil joint। এটা নিচে, এটা কিন্তু কোনো ক্ষতির জায়গা কোনো না। ক্ষতির জায়গা না। এই সাইডে যদি আপনি হাত দিয়ে ধরেও থাকেন, কোনো সমস্যা হবে না, শর্ট কোনো হবে না। সমস্যা হবে না। আপনি এটা যেভাবে ইচ্ছা আপনি সেভাবে রান্না করতে পারবেন, রিল্যাক্স। ওকে, চমৎকার। তো ভাই, এবার আমরা তাহলে একটু আপনার কাছে প্রাইস চাই। বিসমিল্লাহ ক্রোকারিজ, এইটা আমাদেরকে ব্লেন্ডারে 5,500 দিল, হ্যাঁ। এইটাতে কত প্রাইস দিবেন? এটা হচ্ছে ভাই, এটা খুবই ধামাকা একটা অফার দিয়ে দিব। এটা আমাদের আগের বিক্রি ছিল আপনার 5,500 টাকা। আচ্ছা, তো আমরা এখন এটা মাত্র 3550 টাকা। 3550 হ্যাঁ, টাকা? মাত্র 3550 টাকা। যারা একটা প্রোডাক্ট নেবে ধামাকা অফার থাকবে, যারা দুইটা নেবে ধামাকা একটা অফার থাকবে। দুইটা নিলে কি রাখবেন? দুইটা নিলে ভাই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ। আচ্ছা, কেউ যদি ধরেন একটা মাল্টি ফাংশনাল কুকার নিল আর একটা এই গ্রাইন্ডার নিল, Grinder নিলো। দুইটা যদি একসাথে নেয় তাহলে কি ডেলিভারি চার্জ ফ্রি দিবেন? সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ, আবার যদি কেউ এই রাইস কুকারই দুইটা নেয়, ডেলিভারি চার্জ ফ্রি? সম্পূর্ণ চার্জ ফ্রি। ওকে, যদি সিঙ্গেল একটা কিনেন ভিউয়ার্স, আজকে স্ক্রিনে নাম্বারটাতে ফোন দিবেন, কোন কালারটা লাগবে আপনারা সিয়াম ভাইকে বলে দিবেন, উনি সেই কালারই দিতে পারবে। আর যারা কিনতে চান, একটা নিলে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি পাবেন না। একটা নিলে কুকারের দাম পড়বে হচ্ছে 3550 টাকা, ব্লেন্ডারের দাম পড়বে 5,500 টাকা। জি। দুইটা একসাথে নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারি? জি জি, ক্যাশ অন ডেলিভারি। ঢাকার বাইরে কিভাবে? ঢাকার বাইরে হচ্ছে আপনাদের ফোন নাম্বার, অ্যাড্রেস আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। আর বিকাশে কিছু সামথিং অ্যাডভান্স করলে আমরা মালটা পাঠিয়ে দেবো। 500-1000 টাকা? 500-1000 টাকা পাঠালে মাল পাঠিয়ে দেবো। আচ্ছা, বিসমিল্লাহ ক্রোকারিজ থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালাম।